এরপরে একটি হাইড্রোজেন পরমাণুর অনুমোদিত দ্বিতীয় কোয়ান্টাম লম্ফ কক্ষ হতে প্রথম কোয়ান্টাম কক্ষে ইলেকট্রন যাওয়ার জন্য ফোটনের দ্বারা নির্গত শক্তি। এই জাতীয় অঙ্ক তুমি গ নম্বরে করছো। এই যে সূত্রটা দেখো, হাইড্রোজেনের ওই যে চারদিকে ঘূর্ণয়মান ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ। যেহেতু এখানে গ নম্বরে চাওয়া হয়েছিল হাইড্রোজেন পরমাণুতে দ্বিতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, সরাসরি গ নম্বরের তোমার অঙ্ক, এই নিয়মের অঙ্ক তুমি অলরেডি করছো। তোমার ওই অঙ্ক যেগুলো রিভিশনের অঙ্ক সেগুলো করে পাঠিয়ে দিছো তো নাকি? জি স্যার। আর রানিং অঙ্কগুলো করছো কিছু? স্যার রানিং গুলো আজকে পাঠাইনি, আগামী দিন পাঠাবো। তাহলে এগুলোর সাথে অ্যাড করে পাঠিয়ে দিও। আচ্ছা এবং একটু বেশিবার প্র্যাকটিস করো, এটা কিন্তু আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, কারণ প্র্যাকটিস ছাড়া কিন্তু শুধু একবার করে গেলে মনে থাকবে না। আচ্ছা স্যার। আচ্ছা, আর তারপরে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে যাওয়ার ফলে নিঃসৃত বিকিরণ চোখে দেখা যাবে কি? গাণিতিক ব্যাখ্যা। দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে গেলে তাহলে শক্তি কি বিকিরণ হবে না? হ্যাঁ। তো এই যে শক্তির যে ইকুয়েশন E is equal to m e to the power 4 8 epsilon naught square 8 স্কয়ার, আর এই যে n যা আছে না, এই nটা কিন্তু এর সাথেই গুণ আকারে ছিল। তো একটা হলো n1 আর একটা হলো n2। যখন এই জিনিসটা, এই যে বাহিরের এই জিনিসটা কমন আকারে ছিল, তখন এটা কমন নেওয়া আছে। তার মানে দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে যখন গেছে, তখন শক্তি যে বিকিরণটা হচ্ছে, সেই বিকিরণের ক্ষেত্রে এই বিয়োগফল আকারে সূত্রটা লেখা আছে। তাহলে প্রথম কক্ষপথের জন্য n এর মান 1, n1, দ্বিতীয় কক্ষপথের জন্য n2 মানে 2 বসে দিয়ে দেওয়া হয় তাই। এরপরে হলো তোমার E is equal to, এখানে মান বসায় দেয় ক্যালকুলেশন। আর এরপরে চাওয়া হয়েছে এখানে নিঃসৃত বিকিরণ চোখে দেখা যাবে কিনা। তোমার কি ঠান্ডা লাগছে নাকি একটু? ঠান্ডা না স্যার, একটু মাথা ব্যথা করতেছে। আর তাহলে আর দুই একটা অঙ্ক দেখে তুমি ছুটি নাও, আজকে পরীক্ষা দিও না তাহলে। আচ্ছা স্যার। ওই নাপা থাকলে নাপা খেয়ে ফেলো। আচ্ছা বাসায় নাপা একটু রাইনে রাখো, কারণ এখন তো মাথা ব্যথা। আচ্ছা স্যার, অসুবিধা নেই। মানে টুকটাক মোটামুটি যেগুলো ওষুধ লাগে সবসময় ওগুলো আছে সবই। সেটাই রাখা উচিত। তাহলে এখান থেকে ল্যামডার মান বের করে নেওয়া হয়েছে। E is equal to, এটা তো তোমার ওই যে প্লাঙ্কের ধ্রুবক দিয়ে যে সূত্র, এটা মূল সূত্র হলো E is equal to f h। এফটা আবার মান বসানো হয়েছে হলো c ভাগ ল্যামডা, মানে ফ্রিকোয়েন্সিকে তোমার এই যে বেগ ভাগ তরঙ্গ দৈর্ঘ্য লেখা আছে, লিখে মান সেখান থেকে ল্যামডার মান তরঙ্গ দৈর্ঘ্য বের করা হয়েছে। বের করার পর দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের একটা রেঞ্জ দেওয়া হয়েছে 4 × 10⁻⁷ থেকে 7 × 10⁻⁷ পর্যন্ত। কিন্তু হাইড্রোজেন পরমাণুর যে দ্বিতীয় কক্ষপথ হতে যেটা বের হচ্ছে, সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য ওই পাশে পাওয়া গেছে 1.22 7 × 10⁻⁷। সুতরাং এটি দৃশ্যমান আলোর মধ্যে পড়ে না। এখানে আমার মনে হয় দৃশ্যমান আলো দেখা যাবে না। হ্যাঁ, একটু ব্যাখ্যা দেওয়া দরকার। তাড়িত চুম্বক তরঙ্গ আকারে প্রথম যে মানে তরঙ্গটা বের হয় তার নাম হলো গামা। তারপরে যে তরঙ্গটা বের হয় সেটা হলো অতি বেগুনি রশ্মি। সরি, আমি ভুল বললাম, এক্স রে। তারপরে যেটা বের হয় সেটা হলো এক্স রে।
এরপরে যেটা আরো একটু দুর্বল বের হয় সেটি হলো অতি বেগুনি রশ্মি, আলট্রাভায়োলেট রে। এই আলট্রাভায়োলেট রের পরে যে রেঞ্জটা আছে যেটা এখানে লেখা আছে, যে 4 ইন্টু 10⁻⁷ থেকে 7 ইন্টু 10⁻⁷, এই পর্যন্ত যে রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে তখন তরঙ্গ দৈর্ঘ্যের আলো পাওয়া, মানে যেটা পাওয়া যায় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা বাংলা হলো তাড়িত চুম্বক তরঙ্গ, তার তরঙ্গ দৈর্ঘ্য যখন এই এত থেকে এতর মধ্যে হবে, এই রেঞ্জের মধ্যে হলেই কেবল সেটা দৃশ্যমান হবে। আর এই রেঞ্জের বেশি হলেও হবে না, কম হলেও হবে না। যেমন কম হলে কি হবে? কম হলে সেটা অবলোহিত অংশ হয়। অবলোহিত মানে বোঝো, এটা তাপের অংশ। এই যে আমরা চুলার উপর হাত দিলে যে তাপ অনুভব করি, সেই তাপটা হলো তোমার এই 4 ইন্টু 10⁻⁷ এর চেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য। এখন ওই তাপের চেয়ে ছোট যদি হয় তাহলে সেটা হবে বেতার তরঙ্গ। এটা যেমন এই যে আমরা কথা বলছি, এটা কিন্তু বেতার তরঙ্গ, কারণ এখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে তথ্যটা নেটের মাধ্যমে যাচ্ছে, আর নেটের মাধ্যমে যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু তাড়িত চুম্বক তরঙ্গ আকারে। এবং এই তরঙ্গটা তোমার অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে আলোর গতিতে ছুটছে, যে কারণের জন্য এখন নেটের স্পিডটা কিন্তু আগের চেয়ে ভালো। এবং আশা করা হচ্ছে যে বাংলাদেশ যখন তৃতীয় সাবমেরিন ক্যাবেলের সাথে যখন কানেক্ট হবে, তখন নেটের স্পিড হয়তো আরো বাড়বে, যেটার মানে 700 কোটি টাকার একটা প্রজেক্ট মনে হয় সরকার অনুমোদন দিচ্ছে। আচ্ছা, আজকে লাস্ট একটা খালি কথা বলি, সেটা হলো একটি তোমার আচ্ছা, ইউরেনিয়াম। এটা কালকে দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ফোন তুই থাক আজকে, তুমি আচ্ছা ফোন তুই কন্টিনিউ করো। আচ্ছা, আল্লাহ হাফিজ। আচ্ছা, আসসালামু আলাইকুম।